আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি। এটা হলো, আমি যে পিঠাটা দেখতেছেন এটা হলো আলু দিয়ে বানানো পিঠা। আমি আজকে আলু দিয়ে একটা পিঠা বানানো দেখাবো আপনাদেরকে। এটা খেতে অনেক মজা এবং বোঝাও যাবে না যে এটা আলুর পিঠা। এটা আমি দুইটা আলু নিয়ে ছিলে গুলা টুকরো টুকরো করে আমি অল্প একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। হালকা আছে, আমি এটাকে সিদ্ধ করে নিব, কোনো কিছু দিব না। আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এটা সিদ্ধ করে নিয়েছি। এবার আমি আলুটাকে একটু লবণ আর এক কাপের মতো, এক কাপের চেয়ে একটু কম চিনি দিয়ে দিব। চিনি দিয়ে আমি এটাকে মথে নিব। চিনি দিয়ে আমি আলুটাকে মথে নিব ভালো করে। বন্ধুরা, এই আলুর পিঠাটা আপনারা যদি একবার বাসায় ট্রাই না করেন তাহলে বুঝবেন না যে এটা যে কত মজা। যতবারই আলুর সিজন আসে আমি এই আলুটা দিয়া, মানে যখন দাম কমবো তখনই আমি আলুর পিঠাটা বেশি বেশি তৈরি করি আমার বাসায়। বাচ্চারাও এটা পছন্দ করে, আমি নিজেও এটা পছন্দ করি। তো আমি আলুটা এমনভাবে মিহি করব এবং চিনিটা যেন গলে যায়, আলুর যেন শাঁকা না থাকে। আলুর শাঁকা থাকলে এই পিঠাটা বানানো সুন্দর হবে না। তো আমি এমনভাবে মিহি করে নিব, মথে নিব হাত দিয়ে। দেখেন, হাত দিয়ে এই কাজটা ভালো হয়। তারপরে আমার মিহি করা হয়ে গেলে আমি একটু আটা দিয়ে দিলাম, পরিমাণ মতো আটা, অল্প অল্প করে আটা দিব যেন আমার ডোটা একদম পারফেক্টভাবে হয়। এই ডোটা আমি হাত দিয়ে মথে ভালো করে দেখতে পারতেছেন আমি কিভাবে মথতেছি। এত কম উপকরণে এত মজার পিঠা আর কোনো কিছু দিয়ে আমি দেখলাম যে হয় নাই। যে যার ঘরে আলু আছে সে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন অল্প সময়ের মধ্যে, এবং বিকালের নাস্তা হিসেবে এটা পরিবেশন করতে পারেন। চা সাথে থাকবে আর এই পিঠাটা থাকবে, খুব ভালো একটা নাস্তা হয়ে যাবে। তো আমি এই পর্যায়ে একটু বেকিং পাউডার দিয়েছি, এটা অপশনাল, এটা না দিলেও আপনার পিঠা ফুলবে। তো আমি একটু তেল দিয়ে আবার একটু ময়ান করে দিয়েছি যেন আমার হাতে না লাগে। তো আমি এমনভাবে ডোটা বানিয়েছি যেন রুটির ডোয়ের মতো হয়। রুটির ডোয়ের মতো হলে, মানে একটু শক্ত হলেও হবে, সমস্যা নেই। আমি এই ডোটারে ভালো করে মথে মেখে আমি একটু 5 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। সুন্দর করে রেখে দিব একটু সফট হওয়ার জন্য। তো আমি এদিকে 5 মিনিট হয়ে আসলে আমি একটা লিচি কেটে নেব। লিচি কেটে নিয়ে আপনারা যে যেমন শেপ পারেন ওইভাবে আপনারা তৈরি করতে পারেন পিঠাটা। কেউ নকশিও বানাতে পারেন, আবার কেউ এভাবে ডাইরেক্ট সুন্দর করে একটা বয়ামের নকশা দিয়ে সুন্দর করে কেটে কেটেও পারেন। তো আমি এখানে আমার নকশি কাটার আছে, থাকা থাকাতেও আমি থাকা সত্ত্বেও আমি এই পিঠাটা আমি একটা বোয়ামের নকশা নিয়েছি। বোয়ামের নকশাটা দিয়ে আমি কেটে নিব। তো আমি কীরকম পাতলা করছি একটু দেখিয়ে দিই। রুটিটা বেশি পাতলা হবে না, রুটিটা একটু ভারী হবে, রুটির চাইতে একটু ভারী হবে। এবার আমি এগুলোকে বয়ামের মুখ দিয়ে সুন্দর করে শেপ করে কেটে নিব। দেখতেই তো পারতেছেন আমার এই পিঠাটা আমি কিভাবে কেটে নিয়েছি। এভাবে আমি সবগুলো পিঠা সুন্দর করে বেলে কেটে নিব। এগুলি বেলে কেটে একসাথে রাখা যাবে না, একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। তো আমরা কিছু বানিয়ে কিছু আবার তেলে ছাকবো, এভাবে আমরা সবগুলি পিঠা তেলে ভেজে নিব। তো আমি তেলটা বসিয়ে নিলাম, তেলটা একটু গরম হলে আমি পিঠাগুলি দিয়ে দিব। দেখেন মাশাল্লাহ আমার পিঠাগুলো কিভাবে ফুলতেছে। পিঠার উপরে দিয়ে এভাবে একটু তেল দিয়ে দিবেন, তাহলে পিঠাটা পারফেক্টভাবে ফুলবে। এই যে দেখেন
কত সুন্দর করে আমার পিঠাটা ফুলে গেছে। একবার বাসায় যদি ট্রাই না করেন বুঝতে পারবেন না যে আমি কত মজার একটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবং আমিও এটা প্রায় সময় খেয়ে থাকি। এটা আমার খুব প্রিয় একটা ফেভারিট পিঠা, বাচ্চাদেরও খুব ফেভারিট পিঠা। এটা গরম গরম পরিবেশনও ভালো লাগবে। এবার আমি সবগুলো পিঠা একে একে, আমি বেশি একসাথে দেওয়া যাবে না, একটা দুইটা করে আমি এভাবে ছেঁকে নিব। দেখেন বন্ধুরা, এইভাবে তেলটা দিলে কিভাবে ফুলে ওঠে, দেখেন কত সুন্দর করে ফুলে উঠতেছে। কালারটাও খুব সুন্দর হয়ে আসছে। আপনি কারো সামনে যদি এই পিঠাটা দেন, সে বুঝতেই পারবে না যে আপনি এটা কিসের পিঠা দিলেন। তাকে আগে বলবেনও না যে আপনি খান, খেয়ে বলবেন যে এটা কিসের পিঠা। দেখবেন সে একটুও বলতে পারবে না এটা কিসের পিঠা, কিন্তু টেস্টটা সেই। আলহামদুলিল্লাহ। এই যে আমার পিঠাগুলি সব বানানো হয়ে গেছে, আমি এখন দেখাইতেছি কেমন হয়েছে। যদি ভালো হয়, আপনারা একটু উপকার পান, তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।